নমস্কার, স্টোরি টেলার ঋষিতার রহস্যময় দুনিয়ায় আপনাদের সবাইকে স্বাগতম। পাহাড়ের কোলে শান্ত শহর শিলিগুড়ি, যেখানকার কুয়াশা ভেজা রাস্তাগুলো অনেক না বলা গল্পের সাক্ষী হয়ে থাকে। কিন্তু সেই কুয়াশার আড়ালেই যদি লুকিয়ে থাকে এমন এক অভিশপ্ত অন্ধকার, যা একটা সাজানো সংসারকে তছনছ করে দিতে পারে পর্যন্ত। আজ আমি আপনাদের শোনাবো শিলিগুড়ির এক নির্জন গলির সে অভিশপ্ত কুঠির গল্প, যেখানে নতুন ঘর বাঁধার স্বপ্ন নিয়ে এসে এক দম্পতি হারিয়ে ফেলেছিল তাদের শান্তি, ভালোবাসা আর জীবনের স্বাভাবিক ছন্দ। কেন সেই সুন্দর ডুপ্লেক্স বাড়িটি হয়ে উঠেছিল এক জীবন্ত নরক, আর কিভাবে তারা সেই বিভীষিকার হাত থেকে মুক্তি পেল। চলুন তাসের ঘরের মতো ভেঙে যাওয়া সেই সম্পর্কের হাড় হিম করা গল্পটি শুরু করা যাক। শিলিগুড়ির হিলকাট রোডের কোলাহল থেকে বেশ কিছুটা দূরে সেবক রোডের একটি নির্জন গলির মাথায় বাড়িটা ছিল দীর্ঘদিনের পরিত্যক্ত। ধপধপে সাদা রঙের দোতলা ডুপ্লেক্স বাড়িটি প্রথম দেখাতেই অনিমেষ আর রঞ্জিতাকে খুব মুগ্ধ করেছিল। পাইন আর শাল গাছের ছায়ায় ঘেরা সেই বিশাল বাগানওয়ালা বাড়িটা ছিল তাদের স্বপ্নের মতো। তাই খুব সস্তায় পেয়ে তারা বিন্দুমাত্র দ্বিধা না করে কেনবার সিদ্ধান্ত নেয়। তবে তারা জানতো না যে এই বাড়ির প্রতিটি ইটের আড়ালে লুকিয়ে আছে এক দশকেরও বেশি পুরনো কোনো অন্ধকার রহস্য। গৃহপ্রবেশের দিন থেকেই পরিবেশটা কেমন যেন ভারী হয়ে উঠত সন্ধ্যার পর, যা তারা প্রথম দিকে নতুন বাড়ির অজানা পরিবেশ বলে এড়িয়ে গিয়েছিল। প্রথম কয়েক সপ্তাহ সব ঠিকঠাক চললেও মাঝখানে যেতে না যেতেই অনিমেষের আচরণে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করতে শুরু করে রঞ্জিতা। যে মানুষটা সবসময় ভীষণ হাসি খুশি থাকত, সে হঠাৎ করেই ভীষণ খিটখিটে আর জেদি হয়ে ওঠে এবং দিনের বেশিরভাগ সময় দোতলার একটা বন্ধ ঘরে একা কাটিয়ে দিতে থাকে। রঞ্জিতা প্রায়ই রাতে ঘুমের মধ্যে অস্পষ্ট ফিসফিসানি শুনতে পেত। মনে হতো কেউ যেন তার কানের কাছে এসে কোনো এক অজানা ভাষায় কথা বলছে। রান্নাঘরে মাঝরাতে বাসনপত্র পড়ার শব্দ হতো, কিন্তু গিয়ে দেখলে সব সাজানোই থাকতো। বাড়ির পোষা কুকুরটাও বাড়ির এক কোণে তাকিয়ে এক টানা ডেকে চলত, যেন সেখানে কোনো অদৃশ্য সত্তার উপস্থিতি সে টের পাচ্ছে। ধীরে ধীরে তাদের দাম্পত্য জীবনের সুখের দিনগুলো দুঃস্বপ্নে পরিণত হতে শুরু করলো এবং ছোটখাটো বিষয়ে চরম অশান্তি দেখা দিল। অনিমেষ প্রায়ই অভিযোগ করত যে রঞ্জিতা নাকি তাকে বিষ খাইয়ে মারতে চাইছে, অথচ রঞ্জিতা জানত যে সে এমন কিছুই করেনি। রাতের বেলা শোবার ঘরে ছাদের দিক থেকে মনে হতো কেউ যেন কোনো ভারী জিনিস টেনে নিয়ে যাচ্ছে, আর মেঝের ওপর রক্ত হিম করা মুখের আঁচড়ানোর শব্দ শোনা যেত। একদিন রঞ্জিতা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। তখন হঠাৎ দেখলো আয়নায় তার পেছনে একজন দীর্ঘকায় ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, কিন্তু পিছন ফিরে তাকাতেই সে দেখলো পেছনে কেউ নেই। অথচ সেই মুহূর্তে ঘরের তাপমাত্রা এক নিমেষে হিমাঙ্কের নিচে নেমে গেছিল। অনিমেষের অসুস্থতা এতটাই বেড়ে গেল যে সে অফিস যাওয়া পুরোপুরি বন্ধ করে দিল এবং দিনের পর দিন সে অন্ধকারে বসে নিজের সাথে নিজে কথা বলতো। রঞ্জিতা লক্ষ্য করলো অনিমেষের গায়ের চামড়া কেমন যেন ফ্যাকাশে হয়ে যাচ্ছে এবং তার চোখ দুটো হয়ে যাচ্ছে অস্বাভাবিক লাল। একদিন মাঝরাতে রঞ্জিতা আবিষ্কার করলো অনিমেষ রান্নাঘর থেকে ধারালো ছুরি নিয়ে নিজের হাত কাটছে এবং বিড়বিড় করে বলছে, ওরা রক্ত চাইছে, ওরা আমাকে ছাড়বে না। সেই রাতেই রঞ্জিতা বুঝতে পারলো এটা কোনো মানসিক রোগ নয়, বরং এই বাড়ির দেয়ালের ভেতরে থাকা কোনো অপদেবতা তাদের তিলে তিলে ধ্বংস করছে। সেবক রোডের সেই সুন্দর বাড়িটা এখন যেন এক জীবন্ত নরক হয়ে উঠেছিল তাদের দুজনের জন্য। বিপদ যখন চরমে, তখন রঞ্জিতা তার এক পুরনো বন্ধুর মাধ্যমে উত্তরবঙ্গের এক বিখ্যাত তান্ত্রিক এবং অলৌকিক গবেষকের খোঁজ পায়। সেই বৃদ্ধ তান্ত্রিক বাড়িটিতে পা রাখা মাত্রই শিউরে ওঠেন এবং বলেন, এই বাড়িটি একটা পুরনো শ্মশান আর কবরস্থানের ওপর গড়ে তোলা হয়েছে। অনেক বছর আগে এখানে এক পরিবারকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল, যাদের অতৃপ্ত আত্মা আজও এই চার দেয়ালের মাঝে বন্দী হয়ে আছে। তারা কোনো জীবিত মানুষের সুখ সহ্য করতে পারে না এবং অনিমেষের ওপর সেই অতৃপ্ত আত্মারাই অশুভ প্রভাব ফেলেছে।
মুক্তি পেতে হলে এক ভয়ঙ্কর তান্ত্রিক ক্রিয়া এবং শুদ্ধিকরণ যজ্ঞের প্রয়োজন ছিল, যা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং জীবনের জন্য হুমকি স্বরূপ। অমাবস্যার এক নিঝুম রাতে সেই তান্ত্রিকের নির্দেশে রঞ্জিতা যজ্ঞ শুরু করল এবং সেই অশুভ শক্তির সাথে শুরু হলো এক অদৃশ্য লড়াই। যজ্ঞের আগুনের শিখা হঠাৎ নীল হয়ে উঠল এবং পুরো বাড়িতে এক ভয়ঙ্কর আর্তনাদ প্রতিধ্বনিত হতে লাগলো, যা শুনলে যে কারোর হৃৎপিণ্ড থেমে যেতে পারে। ঘরের আলমারিগুলো নিজে থেকেই খুলতে আর বন্ধ হতে শুরু করলো এবং জানলার কাঁচগুলো বিকট শব্দে ভেঙে চুরমার হয়ে গেল। অনিমেষ তখন অস্বাভাবিক শক্তিশালী হয়ে উঠেছিল এবং রঞ্জিতাকে আক্রমণ করতে উদ্যত হয়েছিল, কিন্তু তান্ত্রিকের মন্ত্র বলে সে নিস্তেজ হয়ে পড়ে যায়। দীর্ঘ 3 ঘন্টার যুদ্ধের পর যখন ভোরের আলো ফুটল, তখন বাড়িটা হঠাৎ করেই এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে গেল। পরদিন সকালেই তারা সেই অভিশপ্ত বাড়ির মায়া ত্যাগ করে মাত্র কয়েকটা জামা কাপড় নিয়ে চিরদিনের মতো শিলিগুড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাড়িটি বিক্রির চেষ্টা তারা আর করেনি, বরং সেখানে বড় বড় তালা ঝুলিয়ে দিয়ে তারা এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি দেয়। অনেক মাস চিকিৎসার পর অনিমেষ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ওঠে এবং তাদের জীবনে আবার সেই হারানো সুখ ফিরে আসতে শুরু করে। আজও উত্তরবঙ্গের মানুষ সেই নির্জন বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় গা ছমছম করে ওঠে এবং রাতের অন্ধকারে সেখানে ছায়ামূর্তি দেখার গল্পও শোনা যায়। মুক্তি পেলেও সেই বিভীষিকাময় দিনগুলোর স্মৃতি আজও অনিমেষ আর রঞ্জিতার স্বপ্নে হানা দেয় এবং মনে করিয়ে দেয় যে সব সস্তার জিনিস সবসময় কিন্তু আশীর্বাদ হয় না। অভিশপ্ত সেই কুঠির দরজা হয়তো আজও বন্ধ, কিন্তু শিলিগুড়ির সেই নির্জন রাস্তার বাতাস আজও যেন সেই আর্তনাদের রেশ বয়ে বেড়ায়। অনিমেষ আর রঞ্জিতা মুক্তি পেলেও তাদের জীবনের সেই ক্ষতটা কি আদৌ কখনো শুকোবে? আমাদের চারপাশে এমন অনেক কিছু থাকে যা আমরা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে পারি না, কিন্তু তার অস্তিত্ব অস্বীকার করার উপায় আমাদের কাছে থাকে না। আজকের এই বিশেষ নিবেদন আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এই রহস্যময় গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তবে স্টোরি টেলার ঈশিতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শীঘ্রই দেখা হবে আরও এক নতুন রোমাঞ্চকর আর অদ্ভুত গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সাবধানে থাকুন আর রহস্যের সাথেই থাকুন। ধন্যবাদ।